أكرم الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم سبحانه لا يحصى امتنانه ولا باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত ছোট ধলিয়া তারালিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ৩০তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী জননেতা জনাব মোহাম্মদ আলহাজ ইসমাইল হোসেন খোকন, আমার একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সমাজসেবক, জননেতা, আল্লাহ তাআলা তাকে মরণ পর্যন্ত যেন এইভাবে ইসলামের সাথে, মাহফিলের সাথে, দ্বীনের সাথে, জনগণের সাথে, মুসলমানদের সাথে থাকার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান রয়েছেন জনাব মাহবুবুল হক লিটন, চেয়ারম্যান ২ নং পাঁচগাছি ইউনিয়ন পরিষদ, আল্লাহ তাআলা তাকেও কবুল করুন, আমিন। আজকের মাহফিলে সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, ইতিমধ্যে যারা আলোচনা পেশ করেছেন, হযরত মাওলানা জনাব মোল্লা রাজাউদ্দিন সাহেব আলোচনা পেশ করেছেন, জনাব মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব আলোচনা পেশ করেছেন, ডক্টর সাদিকুর রহমান আল আজহারী সাহেব। আমার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন আপনাদের সবার প্রাণের মানুষ, দেশবরণ্য আলেমে দ্বীন জনাব আল্লামা হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব। আল্লাহ তাআলা সব আলেমদের কবুল করো, আমিন। আরো অনেক ওলামায়ে কেরাম মঞ্চে আছেন, সম্মুখে রয়েছেন আমার বাবার বয়সী মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাইয়েরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, আবারও আপনাদেরকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারালিয়ার এই মাহফিল মানেই হলো এলাকার মানুষের জন্য ঈদের আমেজ, কি বলেন, ঠিক না? আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে কবুল রাখো, জারি রাখো, সবাই বলে আমিন। আলোচনার শুরুতে আমরা প্রাণ ভরে শুকরিয়া জানাই আমাদের মনিব, যিনি আজকে সকালবেলাও একটু প্রাকৃতিক করে দিলেন আমাদের জন্য, যিনি শত বাধা বিপত্তির মধ্যেও আজকের এই মাহফিলটাকে সফল করার জন্য সুযোগ করে দিলেন। বিশেষ করে এক্ষেত্রে আমি সভাপতির জন্য বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করি এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি
আল্লাহ পাক যে আয়োজনে তৌফিক দিয়েছেন এবং আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আপনারা এতে খুশি না নারাজ? খুশি হয়ে থাকলে সবাই সমস্বরে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। সবাই বলছি আলহামদুলিল্লাহ। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদাদের সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউস মর্যাদা কামনা করছি, সবাই বলছি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা ফুরকানের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোন সূরা? সবাই কথা বললেন না, কোন সূরা? এই মঞ্চের, এই প্যান্ডেলের শ্রোতা যারা আছে তারা আমার কথা বলার ধরন সম্পর্কে খুব ভালোভাবে অবগত, কারণ এই মঞ্চে অনেকবার এসেছি, এই এলাকায় অনেকবার এসেছি, ঠিক কিনা? যেন কথাগুলো আমরা বলবো কোরআনুল কারীমের ক্লাস যেভাবে করায় সেভাবে আমরা কথা শুনবো, পড়া জবাবদিহিতার মধ্যে আমরা থাকবো, মুখে মুখে পড়া বলবো, তাহলে আমাদের পড়াগুলো মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদের সবাইকে শোনার, আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সূরার নাম হলো সূরা ফুরকান। কি নাম? ফুরকান সূরাটি 25 নম্বর কোরআনুল কারীমের। কততম? এই ফুরকান শব্দটির মূল হলো ফারাকা। ফারকুন মানে হলো পার্থক্য করা। ফুরকান এটি শুধুমাত্র একটি সূরার নাম নয়, এই ফুরকান নামটি কোরআনুল কারীমেরও একটা নাম। সুবহানাল্লাহ। একটা জিনিসের নাম অথবা একটা নাম একাধিক জিনিসের হতে পারে কি পারে না? আবার আপনাদের এই গ্রামের নাম যেটা, এই নামে বাংলাদেশে আরো গ্রাম থাকতে পারে কিনা? আচ্ছা, অনেক আছে। গতকাল আমার মাহাবীর ছিল বাগেরহাট, কিন্তু বাগেরহাট নামে তো গেল আমার ফিলিতেও বাগেরহাট, ঠিক না? এক নাম একাধিক জায়গা হতে পারে কিনা? একাধিক জায়গা হতে পারে। আমার প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, এই ফুরকান কোরআনুল কারীমের একটা নাম, আবার এই ফুরকান একটা সূরার নাম। এই সূরার 63 নাম্বার আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সূরাটি নাজিল হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের মাঝামাঝি সময়। কোন সময়? সবাই বলেন কোন সময়? মাক্কি জীবনের মাঝামাঝি সময়। এই পয়েন্টগুলো আমাদের মুখস্থ রাখলে আলোচনা বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, সূরার নামকরণ করলেন আল্লাহ তাআলা ফুরকান। ফুরকান মানে হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। রব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন, আর এই নামকরণের মধ্যে আমাদের জন্য অনেকগুলো শিক্ষা রব্বুল আলামিন এখানে রেখেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে কোনো জিনিসের নামকরণ এর একটা কারণ থাকে। সূরাগুলো রব্বুল আলামিন যেভাবে নামকরণ করেছেন, অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ তাআলা এই সূরার কোনো গুরুত্বপূর্ণ বিষয়, এই সূরার মৌলিক আলোচ্য বিষয়, এরকম কোন একটা শব্দকে টেনে এনে রব্বুল আলামিন ওই সূরার নামকরণ করেছেন। এই সূরাগুলোর এই নামকরণের অর্থ এই নয় যে উপরে যা আছে নিচেও তা আছে, এরকম কিছু নয়। কোরআনুল কারীমের এই সূরাগুলোর নামকরণ এক একটা শব্দ এক একটা বিশাল বড় আয়াত, এক একটা শব্দ এক একটা সাইন, এক একটা শব্দের মধ্যে রব্বুল আলামিন জ্ঞান বিজ্ঞানের মহাজ্ঞানের নিদর্শনগুলো রব্বুল আলামিন এক একটা শব্দের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। যেমন ধরুন বন্ধুগণ, বাকারা নামে সূরা আছে না নাই? বাকারা শব্দের অর্থ হলো গাভী। আপনারা অনেকেই ছাত্র জীবনে গরু রচনা পড়েছেন। উপরে লেখা থাকে গরু, আর এর নিচে গরুর হাত কয়টা, পাও কয়টা, লেজ কয়টা লেখা আছে, ঠিক না? তাহলে উপরে যে শিরোনামটা লেখা থাকে, নিচে তার বর্ণনা থাকে। কিন্তু বন্ধুগণ, কোরআনুল কারীমের সূরাগুলো এমন নয়। উপরে বাকারা লেখা আছে, বাকারা মানে গাভী, এর অর্থ এই নয় যে এই সূরার মধ্যে গাভীর বর্ণনা। উপরে লেখা আছে ফিল, ফিল মানে হাতি, ফিল নামে সূরা আছে, এর অর্থ এই নয় যে এই সূরার মধ্যে আল্লাহ হাতির বর্ণনা করেছেন, হাতির গুরুত্ব, হাতির মাহাত্ম্য, হাতির আকার আকৃতি এই নিয়ে বর্ণনা করেছেন, বিষয়টা এমন নয়। তাহলে বন্ধুগণ, বিষয়গুলা কি? আসলে কোরআনুল কারীমের যে সূরাগুলো আছে, ওই সূরাগুলার এক একটা নাম, এই নামকরণ গুলো এক একটা সিম্বলিক জিনিস, এক একটা আয়াত, এক একটা সাইন, নট সায়েন্স, এগুলো হলো সাইন, নিদর্শন। এক একটা শব্দের মধ্যে জ্ঞানের মহাসমুদ্র আল্লাহ তাআলা ঢুকিয়েছেন।
আমার মুসলমান ভাইরা, ফুরকান মানে হলো পার্থক্যকারী। পার্থক্যকারী কাকে বলে আপনারা জানেন? ঢাকা চট্টগ্রামের মহাসড়ক যখন টু লেন ছিল, মাঝখানে কোনো ডিভাইডার ছিল না, ছিল একসাথে ছিল। কিন্তু এখন ফোর লেন হওয়ার পরে মাঝখানে একটা ডিভাইডার আছে। এটা দিয়ে গোটা রাস্তাটাকে দুই ভাগ করে দেয়া হলো। কি করে দেয়া হলো? এটা হলো ফুরকান। এটা দুইটারে আলাদা করে দিয়েছে। কি করে দিয়েছে? আমার মুসলমান ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মূল নাম হলো ওমর, নামের সাথে আছে ফারুক। হযরত আবু বকর, মূল নাম আবু বকর, নামের শেষে আছে সিদ্দিক। এই যে নামকরণের মধ্যে, এই যে নামের সাথে শব্দ যোগ করার মধ্যে কিছু না কিছু শিক্ষা আমাদের জন্য আছে কিনা বলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় ঈমানদার। তার চাইতে বড় ঈমানদার উম্মতের মধ্যে আর কেউ হতে পারে না। আবু জেহেল সব সময় মুসলমানদের ঈমান হরণ করতে হয় কিভাবে, সেই চিন্তায় লিপ্ত থাকতো। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ভাতিজা, প্রতিদিন তো নতুন নতুন খবর বলো, আজকে সকালবেলায় নতুন কোনো খবর আছে নাকি? আল্লাহর নবী বলে, হ্যাঁ নতুন খবর আছে। কি নতুন খবর? বিশ্বনবী বললেন, গত রাত্রে আমাকে আল্লাহ তাআলা মিরাজে নিয়েছে, জান্নাত দেখিয়েছে, জাহান্নাম দেখিয়েছে, 7 আসমান 7 জমিন আমি পাড়ি দিয়েছি, হাজারো পয়গম্বরের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, পয়গম্বরদের ইমামতি করে আমি নামাজ পড়িয়েছি, আরো অনেক অনেক নিদর্শন আমি দেখেছি। আবু জেহেল চিন্তা করলো, সরল সহজ মুসলমানদের ঈমান হরণ করার এটাই মোক্ষম সময়। কারণ এতদিন যেই কথাগুলা বলেছে বিশ্বাস হওয়ার মতো হলেও হতে পারে, যখন ঠেলা গাড়িও আবিষ্কার হয় নাই, উড়োজাহাজ তো দূরের কথা, রকেট তো দূরের কথা, ওই সময় কেউ যদি বলে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে, এটা বিশ্বাস করার মতো? আবু জেহেল কয়, তাড়াতাড়ি আবু বকরের খবর দাও, আগে 1 নাম্বার ঈমানদারটার ঈমান নষ্ট করতে হবে। আবু বকরের সাথে সাক্ষাৎ হলো। আবু বকর, নতুন খবর শুনছো নাকি? কি খবর? কয় যে তোমার নবী গত রাত্রে আল্লাহর সাথে দেখা করছে। বলো, বিশ্বাস হওয়ার মতো কথা। আগে যা বলছে আমরা মানলেও মানলাম, কিন্তু এখন তোমার নবী মুহাম্মদ যে আবল তাবল বলা শুরু করেছে, তুমি বলো এটা কি আদৌ বিশ্বাস হইতে পারে? নাউযুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, এটা কি সত্যি সত্যি আমার নবী বলছে? আবু জাহেল কয়, হ্যাঁ এটা তোমার নবী মুহাম্মদ বলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 7-5 না ভেবে, ডানে বায়ে না তাকিয়ে সোজা বলে দিলেন, ও আবু জাহেল শুনে রাখ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলে থাকে, আমার নবীর জবান মোবারক জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলতে পারে না। নবী যদি বলে থাকে, তাহলে তুই নিশ্চিত ধরে রাখ, অবশ্যই আমার নবী 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে ওই আল্লাহর নিদর্শন জান্নাত জাহান্নাম দেখে এসেছে, অবশ্যই আমার নবীর মিরাজ হয়েছে, এটা আমার নবী সত্য কথাটাই বলেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে কয়, ও আবু বকর, তুমি তো খালি আবু বকর না, তুমি তো সিদ্দিক, তুমি সত্যায়নকারী, যেটা কেউ বিশ্বাস করার কথা না, না দেখে আমারে জিজ্ঞেস না করেই তুমি বিশ্বাস করে নিলা, অতএব তুমি আজকের থেকে সিদ্দিক। সুবহানাল্লাহ। তাহলে নামকরণের একটা কারণ আছে, নামকরণের একটা হেতু আছে। প্রিয় ভাইয়েরা আমার, ওমরের নাম ফারুক, ওমরের লকব হলো ফারুক। এই ফারুকের মূল হলো ফারাকাব, আর এই সূরা যে ফুরকান, এটার মূল হলো ফারাকাব। ফারকুন মানে হচ্ছে আলাদা করে দেয়া, পার্থক্য করে দেয়া, ডিভাইড করে দেয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা হলো এমন একটা মানুষ, তিনি কেন ফারুক? তার কাছে সত্য মিথ্যা সম্পূর্ণ আলাদা। সত্য মিথ্যা কি? তার কাছে 2 নাম্বারের কোনো জায়গা নাই। 2 নাম্বারই আছে যেখানে ওমরের অ্যাকশন হলো সেখানে, মিথ্যা যেখানে ওমরের অ্যাকশন সেখানে, দুর্নীতি যেখানে ওমরের অ্যাকশন সেখানে। একটা লোক বাঁকা হয়ে হাঁটে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, এটা ওমর বরদাস্ত করে না, সাথে সাথে ধরে সোজা করে দিবেন। আমার মুসলমান ভাইরা, তার কাছে আলো আধার কখনো এক হয় না, সত্য মিথ্যা এক হয় না, তেল আর জল যেমন এক হয় না, ঠিক তেমনি ভাবে ওমরের কাছে ভালো আর মন্দ এক হয় না। ওমর হলো সাচ্চা মুসলমান, ওমর হলো পবিত্র মুসলমান। সত্য আছে যেখানে ওমর আছে সেখানে তার সাথে কোনো অন্যায়ের সম্পর্ক নাই, অন্যায়ের সাথে তার কোনো আপোষ নাই। এজন্য ওমর হইল ওমরে ফারুক।
ওই ফারুক ফোরকান সবগুলোর মূল শব্দ এক, সূরার নাম হলো ফোরকান। মনে আছে আপনাদের? কি নাম? সূরার নাম হলো ফোরকান। বন্ধুগণ, বলছিলাম এই ফোরকান যেমন সূরার নাম, এই ফোরকান কিন্তু কোরআনুল কারীমেরও একটা নাম। কোরআনের নাম হলো হুদা। হুদা মানে যে হেদায়েত দেয়। কোরআনুল কারীম এই দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য এসেছে, এজন্য কোরআনুল কারীম তার নাম হলো হুদা। দুনিয়ার অন্ধকার আচ্ছন্ন মানুষগুলাকে আলোর পথ দেখাতে এসেছে, এজন্য কোরআনুল কারীমের এক নাম হলো নূর, কোরআনের নাম বায়ান, কোরআনের নাম আল কিতাব, কোরআনের নাম হলো ফুরকান। কোরআনের এরকম অনেকগুলো নাম আছে। কোরআনের নাম ফুরকান কেন? কি এমন বিশেষত্ব কোরআনুল কারীমের মধ্যে আছে? এই ফুরকান শব্দের মধ্যে আছেটা কি? ও মুসলমান ভাইরা, এই সূরার নামকরণ মুসলমানদেরকে যেটা শিক্ষা দেয়, কোরআনুল কারীমের এই ফুরকান নামকরণ আমাদেরকে যেটা শিক্ষা দেয়, আল্লাহ তাআলা বুঝাতে চায় এই কালামে পাক যারা গ্রহণ করবে তারা সত্য গ্রহণ করলো, তাদের কাছে কোনো মিথ্যার জায়গা হতে পারে না। কোরআনুল কারীম যারা গ্রহণ করবে তারা ভালোটা গ্রহণ করলো, তাদের কাছে কখনো মন্দের জায়গা হতে পারে না। কোরআনুল কারীম যারা গ্রহণ করবে তারা নামাজি হবে, কিন্তু ওই নামাজি কোনোদিন মানুষকে ঠকাতে পারে না, ওই হাজি কোনোদিন মানুষের উপর জুলুম করতে পারে না, ওই রোজাদার কোনোদিন মানুষের উপর বিচার করতে পারে না। অর্থাৎ ভালোটাও করবেন, মন্দটাও করবেন, মাহফিলের সভাপতিও হবেন, মমতাজের গানের সভাপতিও হবেন, মসজিদের সভাপতিও হবেন, আবার গাজার ব্যবসাও করবেন, দাড়িও রাখবেন, টুপিও রাখবেন, মানুষকে ধোঁকাও দেবেন, এমনটা কোন মুসলমানের চরিত্র হতে পারে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন মুসলমান হবে সাতটা মুসলমান। মুসলমান হবে একেবারে সোজা মুসলমান, তার কাছে ভালো এবং মন্দ দুইটার মিশ্রণ হতে পারে না, তার কাছে দুটা হয়ে যাবে আলাদা। এই ফুরকান শব্দ আমাদেরকে সেটাই শিক্ষা দেয়, ঠিক কিনা? মন্দ এবং ভালো একসাথ হতে পারে না। কিন্তু বাংলাদেশের মুসলমানদের কি অবস্থা? দুর্নীতি করে কে? নামাজি মুসলমান। মিথ্যা কথা বলে কে? নামাজি মুসলমান। ওজনে কম দেয় কে? নামাজি মুসলমান। তারপরে খাদ্যে ভেজাল দেয় কে? ফরমালিন মিশায় কে? নামাজি মুসলমান। সিজার লাগবে না, সিজার তারপরে জোর করে করায় কে? নামাজি ডাক্তার। তবে যারা দুর্নীতি করে কেউ নামাজি নাই? আসেনি? অন্তত বাৎসরিক হইলেও নামাজি, অন্তত নির্বাচনী হইলেও নামাজি। কারণ বহু বেনামাজি আছে, নির্বাচনের সময় মাথায় দাড়ি টুপি আছে। নারায়ণগঞ্জে নির্বাচন চলে, আপনারা টের পাইছেন, সবাই এখন ইসলামের কথা কয়, ইসলামের দোহাই দেয়। অর্থাৎ এই দেশে যারা ইসলাম দেখতে পারে না তারাও সুবিধা মতো ইসলামের কাছে আসে, কারণ ইসলামের পক্ষে গেলে মোটামুটি সুবিধা করা যায় ভালো। কিন্তু পরে ইসলাম দ্বারে মনে রাখলেই তো হলো। এদেশের মানুষ তো এইটাই চায় যে আমার এলাকার মেম্বার, আমার এলাকার চেয়ারম্যান, আমার এলাকার এমপি, আরে ভাই এই লোকটা নামাজ যেমন নির্বাচনের সময় করেছে, নির্বাচনের সময় মাথায় টুপি দিয়েছে, মুখে দাড়ি নিয়েছে, ওই মানুষটা যদি নির্বাচনের পরেও নামাজি থাকে, মাথায় টুপি দেয়, মুখে দাড়ি রাখে, মানুষকে ভালো কথা বলে, ইনসাফ করে, সমাজের মধ্যে ইনসাফ কায়েম করে, মানুষের হকগুলা মানুষের কাছে দিয়ে দেয়, তাহলে এই মানুষটারে জনগণ বারবার মেম্বার বানাবে, চেয়ারম্যান বানাবে, এমপি বানাবে, ঠিক না? কিন্তু ওই দেশের নেতারা সুবিধাবাদী, নির্বাচন আসলে মুসলমান হয়, আবার যখন নির্বাচন চলে যায় ওই পোশাক আশাক আবার সব কিছু খুলে ফেলে। তবে এগুলা ফেরি নাই, নানা কি কর আছেন? কম আছে। আমার নানা বলে সব ওদি সব কম আছে। আমার মুসলমান ভাইয়ারা, কম আছে এটা ফেলে দেওয়ার মতো কথা না, ভালো কথা বলেছে। আমরা তো সারা দেশ ঘুরি, এই অঞ্চলটাতে একটু ধর্ম করবো বেশি, আলহামদুলিল্লাহ। এই এলাকাটাতে বোরখা পরা মহিলা বেশি আছে, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু দেশের অন্যান্য প্রান্তে গেলে আপনারা কম পাবেন। একেবারে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা বরকত দিয়েছেন। এই যে এই বেল্ট, নোয়াখালী এলাকা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত এই অঞ্চলটা, চট্টগ্রাম, এই অঞ্চলের মানুষগুলার ভেতরে তুলনামূলক ধর্মকর্ম বেশি, আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বলছিলাম ইসলাম যেটা চায়, এই ফুরকান আমাদের কাছে যেটা চায়, ভালো হইলে একবারে ভালো হোক। এই ফুরকান আমাদের কাছে এটাই চায়, ভালো হইবা তো একবারে ভালো হোক। কতক্ষণ ভালো কতক্ষণ মন্দ, ভালোর সাথেও আছি মন্দের সাথেও আছি, এটা চলবে না।
ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, আমরা কিছু গ্রহণ করব আর কিছু ছেড়ে দেব, এমনটা চলবে না। রব্বুল আলামিন বলেন, যারা বলে আমরা কিছু গ্রহণ করব আর কিছু ছেড়ে দেব, আর দুইটার মাঝখানে আমরা এমন একটা পথে চলবো যেটা চললে সুবিধা হয়, রব্বুল আলামিন তাদের ব্যাপারে ফতোয়া দিয়ে দিলেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা ভালোর সাথেও আছে মন্দের সাথেও আছে, দুইটার সংমিশ্রণ করে নতুন নিয়মে যারা জীবন চালায়, আল্লাহ তাআলা বলেন তারা দেখতে মুসলমানের মতো হলেও তারা হলো কাফের। এই ফতোয়া আমার না আল্লাহর। আমার মুসলমান ভাইরা মনে রাখতে হবে, এই ফুরকান গ্রহণ করলে সাতটা মুসলমান হওয়া লাগবে। নামাজও পড়বো, অন্যায়ও করবো, এটা চলতে পারে না। আমাদের সমাজের মধ্যে যত অন্যায় হয়, যত অপরাধ হয়, বরং কোন কোন সময় দেখা যায় অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা নীতি আদর্শে কোন ক্ষেত্রে আপনার আমার জায়গায় আছে কিনা? তাহলে আমি আল্লাহর দিনও পালন করলাম, মুসলমানিত্বের দাবিও করলাম, আবার অন্যায়ও করলাম, এমন ইসলামটা আল্লাহ তাআলা আমার আপনার কাছে চায় না, ঠিক কিনা? এবার আসুন রব্বুল আলামিন আমাদের জন্য এই সূরায় কি বলেছেন। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দারা, রহমানের বান্দা বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলার অনেক নাম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে। তার নাম হলো রহমান, তার নাম রহিম, তার নাম জব্বার, তার নাম সত্তার, তার নাম আহাদ, তার নাম সামাদ। এরকম আল্লাহর অনেক নাম আছে না নাই? আল্লাহ তাআলা বলে না আহাদের বান্দা, আল্লাহ বলে নাই রাজ্জাকের বান্দা, আল্লাহ বলে নাই জব্বারের বান্দা, রব্বুল আলামিন বললেন রহমানের বান্দা। রহমানের বান্দা কেন বললেন? রহমানের বান্দার এখানে দুইটা গুণাবলী বর্ণনা করেছেন, অর্থাৎ আল্লাহর রহমতের বান্দা যারা, আল্লাহ পাকের গোলাম যারা, প্রকৃত মুমিন যারা, তাদের এই দুইটা গুণাবলী থাকবে। কিন্তু প্রশ্ন হলো রব্বুল আলামিন এত এত নাম তার থাকতে কেন তিনি বললেন রহমানের বান্দা? কারণ আল্লাহ পাকের এই রহমান শব্দটা, রহমান নামটা অত্যন্ত কমন, ঠিক কিনা? এখানেও আব্দুর রহমান লোক খুঁজে পাওয়া যাবে, খুঁজতে পাওয়া যাবে, সব গ্রামে আছে আব্দুর রহমান, আছে কিনা? আরে রহমান শব্দটা মুখস্থ পারে না এমন লোক কি এখানে আছে নাকি? রহমানের বান্দা বললেন, রহমান মানে দয়ালু। আল্লাহ বুঝায়, ও আমার গোলামেরা তোমরা শুনে রাখো, তোমরা যে জমিনে বেঁচে আছো সদা সর্বদা 24টা ঘন্টার প্রতিটা মুহূর্ত তোমরা আমার রহমতের উপরে ভেসে আছো। আমার রহমত ছাড়া তোমরা এক মুহূর্ত চলতে পারবে না, ঠিক কিনা? আমরা আল্লাহর রহমতের মধ্যে হাবুডুবু খাই। আমাদের এই মাহফিলে আমরা এখন যারা বসে আছি, আল্লাহ তাআলা 5টা মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দিলে এখন এখানে আর আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার একটাও পাওয়া যাবে না, সব লাশ হয়ে যাবে। তার আল্লাহর রহমত ছাড়া এই অক্সিজেন আল্লাহর রহমত, আল্লাহর রহমত ছাড়া আমি 5 মিনিটও বাঁচি না। তিনি দয়ালু, কত বেশি দয়ালু দেখেন। মুসলমানরা যারা ঈমান এনেছে তাদের জমির মধ্যে ফসল বেশি হয়, আর যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের জমির মধ্যে ফসল কম হয়। বিষয়টা কি রকম? তারা আল্লাহর স্বীকার করে না, কিন্তু তাদের জমিনের মধ্যেও ফসল দিয়েছে কে? তাহলে বোঝা গেল তারা আল্লাহর স্বীকার করে না, তারপরেও ফসল দেয়। এটা অবশ্যই আল্লাহ পাকের দয়া, ঠিক কিনা? যারা আল্লাহ তাআলাকে গালি দেয় আল্লাহ তাআলা তাদেরকেও খাওয়ায়, এটা আল্লাহর দয়া। যারা নাস্তিক, বামপন্থী, যারা নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলে, যারা বলে বাংলাদেশ থেকে আল্লাহর আইন অথবা বাংলাদেশ থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দিয়ে দেব, আল্লাহ তাদেরও খাওয়ায়, ঠিক কিনা? তবে মাঝে মাঝে আল্লাহ অল্প করে একটু সাইজ করে, বেশি করে না, বাকিটা আখিরাতের জন্য রাইখা দেয়, ঠিক কিনা? যারা এই সমস্ত কথাবার্তা বলে তারা অতি বাড়াবাড়ি করা লোক, তারা কোন দলের লোক নয়, তারা কোন ধর্মের লোক নয়, এরা হচ্ছে সুবিধাবাদী, ঠিক কিনা?
মনে করছিল এই কথা কইয়া শেখ হাসিনার কাছে সুবিধা পাইয়া যাবে, কিন্তু পায় নাই। শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ দিই, ঠিক কিনা? এই সমস্ত বামপন্থীদের কোনো দলে জায়গা হওয়া উচিত না। আমার মুসলমান ভাইরা, এদেশের মানুষ এক একজন এক এক দল করতে পারে, মতের বিশ্বাসী হতে পারে, কিন্তু এদেশের মানুষের অন্তর থেকে আল্লাহ এবং নবীর প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসা মুছে দেওয়া যাবে না। আল্লাহ এবং নবী তার কোরআনের বিরুদ্ধে কথা বলে যেই দলের অনুসারী হোক না কেন, এমপি হোক মন্ত্রী হোক, কেউ ছাড় পাবে না। এটা আজকে প্রমাণ হয়ে গেছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা খেয়াল করবেন, খুব ভালো করে খেয়াল করুন। ওই যে মন্ত্রী সাহেব, দেশে জায়গা নাই, বিদেশেও জায়গা নাই, কোন দেশে জায়গা নাই। আমার ভাইরা, টাকার কি অভাব আছে? কথা বলেন না। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ডলারের অভাব নাই। দেশে বাড়ি আছে, দেশের বাহিরে বাড়ি আছে, পাসপোর্ট আছে, ভিসাও লাগানো আছে, কিন্তু জায়গা নাই। দুনিয়াটা তার জন্য সংকীর্ণ হয়ে গেছে। শুধু আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। আমার সামনে যারা শ্রোতা হয়ে বসে আছেন, বন্ধু, এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। তাকে কষ্ট দেওয়ার জন্য তার বিরুদ্ধে বলছি না, বন্ধু, খেয়াল করুন, এখানে শিক্ষা গ্রহণ আছে আমাদের জন্য। আমার সামনে যত শ্রোতা আছে, মন্ত্রী আছেন কয়জন? আছেন? রব্বুল আলামিন আমাদেরকে এখানে শিক্ষা দিলেন। মন্ত্রী হওয়ার পরেও আমি রব্বুল আলামিন পৌঁছাইতে 2 মিনিটও লাগে না। এজন্য নিজের 2 টাকার মালিক হয়ে গেলে, একটু মেম্বার, চেয়ারম্যান, এমপি হয়ে গেলে ক্ষমতার দাপটে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে নামবেন না। আল্লাহ পৌঁছাইতে বেশি সময় লাগে? মাত্র 2 মিনিট। কয় মিনিট ফাঁস হয়েছে? আর বাকি যদি আরো ফাঁস হয়, অবস্থা কি হবে? ও মুসলমান ভাইরা, 2 মিনিট ফাঁস হওয়ার পরে দুনিয়ার কোন জায়গায় তার জায়গা নাই। এখানে আমাদের জন্য লেসন রয়েছে, বন্ধু, হাসির খোরাক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে বলল, ইবাদুর রহমান, রহমানের বান্দা। আল্লাহ তাআলা আমাদের উপর কতটা দয়াশীল, খেয়াল করুন বন্ধু। আমার সামনে যারা বসে আছেন, আমি থেকে শুরু করি সবাই, আমাদের সবার জীবনে এমন কিছু গোপন গুনাহ আছে না নাই? যে আমার জীবনে কোনো গুনাহ নাই, এমন কোনো গোপন গুনাহ নাই যেটা আমি করি নাই। সবার সামনে বলার মতো আমার জীবনে যা কিছু আছে, এরকম লোক আছেন? সবাই এরকম আল্লাহর ওলি আছেন নাকি? কেউ একজন আছেন? না, তুলেন দেখি যে আমার জীবনে গোপন বলতে কিচ্ছু নেই। ভাই, খুব মন দিয়ে খেয়াল করুন বন্ধু, খুব মন দিয়ে খেয়াল করুন। 2টা চোখ বন্ধ করে নিজের বিবেককে প্রশ্ন করেন, ইমাম সাহেবের ওই 2 মিনিট যদি ফাঁস হয়, বাংলাদেশের একটা ইমামেরও ইমামতি থাকবে না। এমপি সাহেবদের 2 মিনিট করে ফাঁস হলে একজন এমপিগিরি নাই। আর আমাদের বক্তাদের 2 মিনিট করে ফাঁস হইলে আমাদের ওয়াজ একজনেও শুনবেন না। বন্ধুগণ, সবার জীবনে গোপন গুনাহ আছে, সবার জীবনে কবিরা গুনাহ আছে, সবার জীবনে অপরাধ আছে। ওই অপরাধগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঢাকনা দিয়ে আমারে বানাইছে বক্তা, আপনারে বানাইছে চেয়ারম্যান, আপনারে বানাইছে এমপি, আপনারে পরিবারের কর্তা। এক একজনকে এক এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অপরাধগুলাকে দয়া করে, মায়া করে ঢাকনা দিয়া আমাদেরকে সম্মানিত করেছে। ওই রব্বুল আলামিন যদি দয়া না করতো, সমাজে ইজ্জত নিয়ে একজনও আমরা হাঁটতে পারতাম না। ওইটা কে করলো? দয়া। এটার জন্য কোন ট্যাক্স বেট আছে? আমি স্পেশাল কার্ড করে আমার কোনো কথা ভাস হবে না। আমার মুসলমান ভাইরা, ব্যক্তি যত বড়, তার সতর্কতাও তত বড়। এই জন্য মাঝে মাঝে বড় বড় রাঘব বলদের গোপন কর্ম যখন ফাঁস হয়, এটা মনে করবেন না তারাও সতর্ক, তারা আমার আপনার চাইতে বেশি সতর্ক। কিন্তু আল্লাহ তাআলা যার ইজ্জত ফাঁস করে দিবে সিদ্ধান্ত নেয়, তাকে ইজ্জত দেওয়ার মালিক জমিনের মধ্যে আর কেউ থাকে না। এজন্য রহমানের বান্দারা, আল্লাহ তাআলা দয়া করে যেমনি ভাবে আমাদের ইজ্জতটাকে হেফাজত করেছেন, যতদিন জমিনের মধ্যে বেঁচে থাকবো কারোর ইজ্জত নিয়ে কোনোদিন কথা বলবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন মুসলমানের দোষ ঢাকনা দিয়ে রাখবে, রব্বুল আলামিন স্বয়ং ওই মুসলমানের দোষটাকে ঢাকনা দিয়ে রাখবে।
দুনিয়াতে যে ব্যক্তি কোন মুমিনের দোষ ঢাকনা দিয়ে রাখবে, আখিরাতের আদালতে রব্বুল আলামিন ওই মুমিনের দোষগুলাকে ঢাকা দিয়ে রাখবে। সুবহানাল্লাহ। যে আখিরাতের আদালতে এরকম ৫-১০ হাজার মানুষ হবে না, সব মানুষ একসাথে দাঁড়াবে। এজন্য মানুষ যত বেশি, ইজ্জত তত বেশি, মানুষ যত বেশি, বেইজ্জতিও তত বেশি। রব্বুল আলামিন যদি হাসরের মাঠে যেই গোপন জিনিসগুলোকে আমাদের গোপন রেখে সম্মানিত করেছেন, ওই গোপন জিনিসগুলো যদি হাসরের মাঠে রব্বুল আলামিন তুলে ধরে, তাহলে একজনও আল্লাহর জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। এখন আল্লাহর আদালতে আল্লাহ তাআলা যেন এই গোপন জিনিসগুলোকে গোপন রাখে, এটার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যদি গোপন জিনিস ফাঁস করে, একজন জান্নাতে যাওয়া যাবে না। রব্বুল আলামিন যদি কারোর কাছে জবাব চায়, ও আমার গোলাম এটা কেন করলা, ওইটা কেন করো নাই, ওই কেন প্রশ্ন করলে, জমিনে একজন মানুষ এমন নাই যে আল্লাহর কাছে জবাব দিতে পারবে, ঠিক কিনা? নবীরা পর্যন্ত জবাব দিতে পারবে না, নবীরা পর্যন্ত জবাব দিতে পারবে না। আপনারা তো সে কথা জানেন। লোকজন যখন হাসরের মাঠে বাবা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, বাবা আল্লাহর কাছে আপনি একটু বলেন, আল্লাহ তাআলা যেন বিচারটা শুরু করেন, কারণ আর তো দাঁড়ায় থাকতে পারি না। জান্নাত দেখ, জাহান্নাম দেখ, যেটাই দেখ, কিন্তু বিচারটা যেন আল্লাহ তাআলা শুরু করে। আপনি আমাদের আদি পিতা, আপনি আল্লাহর কাছে একটু বলুন। বাবা আদম আলাইহিস সালাম বলবে, অসম্ভব, আমি আল্লাহর কাছে বলতে পারবো না। আমি আল্লাহর কাছে কোন লজ্জায় বলি, আল্লাহ বিচার শুরু করো। আল্লাহ যদি বলে, ও আদম তোমার দিয়ে বিচারটা শুরু করলাম আজকে, তোমার জবাবটা তুমি আগে দাও। তোমাকে বলেছিলাম গন্ধম গাছের কাছেও যাবে না, তুমি গন্ধম গাছের কাছে গিয়েছ, আবার সেখান থেকে ফল সহ ভক্ষণ করেছ। আমি বলেছি কাছেও যাবে না, তুমি ফল শুদ্ধা খেয়েছ। বিচার তোমার দিয়ে শুরু করলাম, তোমার জবাবটা আগে দাও দেখি। আদম আলাইহিস সালাম এই ভয়ে বলবে, আজকে আমি নিজেই অপরাধী, আমি পারবো না আল্লাহর কাছে জবাব দিতে। আমার মুসলমান ভাই, হযরত ইউনূস আলাইহিস সালামের মতো জবরদস্ত পয়গম্বর, যার নাম সবাই জানেন, লক্ষ লক্ষ পয়গম্বর জমিনে এসেছে, তাদের নাম আমরা জানি না। সবার নাম জানেন, কিন্তু ইউনূস নাম জানে না এমন কোন মানুষ আছে নাকি? এত গুরুত্বপূর্ণ নবী, তার কাছে যখন উম্মতেরা বলবে আপনি আল্লাহর কাছে একটু বলেন, ইউনূস আলাইহিস সালাম বলবে, আল্লাহ যদি আমাকে বলে, ইউনূস তোমাকে দিয়া বিচারটা শুরু করলাম, তুমি কেন তোমার জনপদ, তোমার উম্মত গুলারে পালাইয়া তুমি আরেক জনপদের কাছে পালাইয়া যাচ্ছিলে কেন? আল্লাহর কাছে জবাব দাও, তোমার জবাবটা আজকে আমার কাছে আগে দাও, তারপরে তাদের জবাব। আল্লাহ যদি জবাব চায়, তাহলে আমি ইউনূস আলাইহিস সালাম নিজে জবাব দিতে পারবো না, আমি আল্লাহর কাছে আপিল করি কেমনে? আল্লাহু আকবার। সেদিন কোন মাতাব্বর থাকবে না, কেউ কথা বলতে পারবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। কেউ কথা বলতে পারবে না। সারি সারি ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, কোটি কোটি ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, কেউ অনুমতি ছাড়া কথা বলতে পারবে না। আল্লাহু আকবার। কথা বলতে পারবে একজন, অনুমতি পাবে একজন, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শুনলে কি বলতে হবে? মনে থাকবে তো? কিন্তু এদেশে সুবহানাল্লাহ বলতে বললে খুব জোরে পড়ে, কিন্তু রাসূলের নাম শুনলে আস্তে আস্তে মেন করে পড়ে। সুবহানাল্লাহ না বললে কিন্তু গুনাহ হবে না, বললে সওয়াব হবে, কিন্তু রাসূলের নাম শুনলে দরুদ শরীফ না বললে গুনাহ আছে না নাই? খালি গুনাহ না, আল্লাহর লানত, আল্লাহর গজব নাযিল হবে। নাউযুবিল্লাহ। মারাত্মক ব্যাপার। এই জন্য আজকের মাহফিল থেকে এটা একটা লেসন, এটা শিক্ষা, যে আমি যতবার রাসূলের নাম শুনবো, প্রত্যেকবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো, অর্থাৎ দরুদ শরীফ পড়বো প্রত্যেকবার। আল্লাহ তৌফিক দাও, সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইরা, নেতা হবে একজন, কেউ কথা বলতে পারবে না, কেবল আল্লাহর নবীর নেতা হবে। তার হাতে একটা পতাকা থাকবে, সম্মানের পতাকা। ওই পতাকার তলে গোটা দুনিয়ার সব পয়গম্বর সবাই তার পতাকার তলে হাজির হবে। একটা স্টেজ তৈরি করা হবে, মাকামে মাহমুদ। ওইটার মালিক হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন আর কোন নেতা আছে?
দুনিয়ার কোন বিচারপতি আছে? কোন হেলোটেলো চলবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কাজে আসবে না, মা কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, ভাই কাজে আসবে না, সবাই দূরে দূরে থাকবে। কাছে আসলে যদি আমার কাছে একটা নেকি চায় তাহলে করবোটা কি? এজন্য মা পরিচয় দেবে না, ভাই পরিচয় দেবে না, বউ পরিচয় দেবে না যে বউরে আপনি বিয়া করছেন বাপ মারে তালাক দিয়া। এমন বিয়ে আছে না নাই? বাপ্পার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে, বাপ্পার বিরুদ্ধে গিয়ে ভেগে বিয়ে করেছে, এরকম আছে না? আমার মুসলমান ভাইরা, ওই বউ সেদিন পরিচয় দেবে না। এখন আপনারা বলেন, যারা এই আশায় বসে আছেন পিসা হুজুর আছে, আছেন আমার জামিনদার, আছেন আমার মুক্তার, শেষ বিচারের আদালতে তিনি আমায় করবেন পার, এই গান যারা টুনটুনা টুন করে গাইতেছেন, এখন তারা বলেন বউ যদি আপনারা দেখলে ভাগে, আপনার পিসাব বুঝি আপনারা দেখলে দাঁড়ায় থাকবো? বউ যদি আপনারা দেখলে পালায়, পিসাব দাঁড়ায় থাকবে? এই সমস্ত ভণ্ডামি ছাড়তে হবে, এই সমস্ত ভণ্ডার দরবারের বিরুদ্ধে কথা বলতে হবে। যারা শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে এই সমস্ত কথা বলে, ফকিরের নজর যেমন মানুষের পকেটের দিকে থাকে, ওই ভণ্ডা পেটদের নজর মানুষের পকেটের দিকে থাকে। আমরা ভালো বীরের বিরোধী না, আমরা ভালো বীরের, কিন্তু যারা মানুষের পায়ে, মানুষের সেজদা নিজের পায় নেয়, যারা মানুষকে ফতুর করার তালে আছে, যেই সমস্ত দরবারে কোরআন নাই, হাদিস নাই, কেবল বক্তব্যের মধ্যে চোখের পানি আছে ঠিক, কিন্তু আছে বাবার কথা, আছে দাদার কথা, আছে নানার কথা, আল্লাহর কোরআন নাই, নবীর সুন্নাত নাই, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি এই দরবারগুলোকে দেখতে যত ভালোই হোক না কেন, এগুলো হক্কারি দরবার নয়, এগুলো শয়তানের দরবার। আমাদের আসতে হবে কোরআনের পথে, আসতে হবে হাদিসের পথে, ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন বললেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দারা, আমি তোমাদের উপর দয়া করে রেখেছি, সার্বক্ষণিক তোমাদের উপর দয়া। আমরা যখন ঘুমাই কানের মধ্যে পিঁপড়া ঢুকে না, আল্লাহু আকবার বলবেন না? আমরা যখন ঘুমাই আমাদের নাক দিয়ে পোকামাকড় ঢুকে না, আমাদেরকে পাহারাটা কে দেয়? আমরা যখন ঘুমাই অচেতন হয়ে যাই তখন আমাদের শরীরটাকে সেফ রাখে কে? আমার মুসলমান ভাইয়েরা, এইভাবে আল্লাহ তাআলা সার্বক্ষণিক দয়া করে, কিন্তু বান্দার প্রতি দয়া করে না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপর দয়া করে না আল্লাহ তাআলাও তার উপর দয়া করে না। আখিরাতের আদালতে আল্লাহর দয়ার দরকার আছে না নাই? আল্লাহর দয়া ছাড়া আখিরাতের আদালতে পার হওয়ার কোন রাস্তা নাই। ওই আখিরাতের আদালতে যদি আল্লাহর দয়া পাইতে হয় তাহলে দুনিয়ায় মানুষের উপর দয়া করতে হবে। মানুষের উপর আপনি যত দয়া করবেন আখিরাতের আদালতে আপনি তত দয়া পাবেন। সুবহানাল্লাহ। হাসরের দিন বলিবেন, খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই, জবে ছিল রোগে অজ্ঞান। মানুষ বলিবে, হে প্রভু কর্তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার? আল্লাহ তাআলা হাসরের মাঠে ডেকে বলবেন, ও মানুষ, আমি তো অসুস্থ ছিলাম, তোমরা সেবা করো নাই। মানুষ বলবে, আল্লাহ তুমি তো আমাদের রব, তুমি কখন অসুস্থ হইছো? আর তুমি অসুস্থ হইলে আমরা সেবাই বা করবো কেমনে? রব্বুল আলামিন বলবে, জমিনে যে মানুষগুলো অসুস্থ ছিল তাদের সেবা যদি তোমরা করতে আমার সেবা হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, আমি অভুক্ত ছিলাম, আমি না খেয়ে পিপাসিত ছিলাম, আমারে তোমরা পানি খাওয়া নয়, আমারে তোমরা পানি পান করাও নাই, খাবার দাও নাই। মানুষ বলবে, মাবুদ তুমি কখন অভুক্ত হয়েছিলে আর তোমাকে আমরা কেমনে খাওয়াবো? তখন আল্লাহ রব্বুল আলামিন বলবে, জমিনের মধ্যে যারা অভুক্ত ছিল, জমিনের মধ্যে যারা পিপাসিত ছিল, তাদেরকে যদি তোমরা খাওয়াইতা তাহলে আমারে খাওয়ানো হয়ে যেত। সুবহানাল্লাহ। এভাবে বান্দার উপর যত দয়া করা হবে আল্লাহ তাআলা আপনার উপর তত দয়া করবেন। আর ওই জায়গায় দয়া ছাড়া চলে না, এক মুহূর্ত না। আমার মুসলমান ভাইয়েরা, গোটা জীবন নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ যাকাত কত কিছু করেছেন, ওই সব নেক আমল দিয়া হাসরের মাঠে কঠিন পিপাসিত অবস্থায় এক গ্লাস হাউজে কাউসারের পানিও পাওয়া যাবে না। এক গ্লাস পানির দাম তার চাইতে বেশি। আল্লাহু আকবার। তাহলে জান্নাতে যাবেন কি দিয়া? কি দিয়া? এর দ্বারা বোঝা যায় আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। বিশ্বনবী বললেন, তোমাদের কেউ নেক আমল দিয়া জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরামের জান্নাতে যাওয়ার স্বপ্ন কম না বেশি?
এই জন্য তারা তো আটকে উঠলেন। কি কয় আমরা জান্নাতে যেতে পারবো না, এটা কেমন কথা? কারণ জান্নাতে যাওয়ার স্বপ্ন আমাদের চাইতে তাদের বেশি। সাহাবাই কেরাম চিন্তা করলেন আমরা নেক আমল দিয়া জান্নাতে যেতে পারবো না, কারণ আমাদের নেক আমল কম, এজন্য হয়তো আমরা যেতে পারবো না। সাহাবাই কেরাম তখন ভাবলেন রাসূলের তো আমল বেশি, কারণ রাসূল যখন নামাজে দাঁড়ায় রাত্রি বেলায় আমাদের মতো এরকম ডানে বায়ে তাকায় না, এত দীর্ঘ সময় নামাজে দাঁড়ায়, বিশ্ব নবীর কদম মোবারক রাতে দাঁড়িয়ে থাকতে থাকতে ভুলে যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবী যখন রুকুতে যায়, রুকুতে যাওয়ার পরে এত দীর্ঘ সময় ধরে বিশ্বনবী রুকুতে থাকে, মা আয়েশা মনে করতেন আল্লাহর নবী বোধহয় সিজদার কথা ভুলে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যায়, এত দীর্ঘ সময় ধরে সিজদায় থাকে, মা আয়েশা মনে করতেন আল্লাহর নবী মনে হয় মারা গেছে, উঠে না কেন। মা আয়েশা বিশ্বনবীর কদম মোবারকে চিমটি কাটেন, চিমটি কাটার পরে আল্লাহর নবী যখন নাড়া দেয়, তখন মা আয়েশা বলছে আল্লাহর নবী এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ। আর আমাদের নামাজের অবস্থা কি? এশারের নামাজের সময় লোকমা দেয়, নামাজের পরে কয় হুজুর নামাজ তো আজকে 3 রাকাত হয়েছে। কয় বুঝলেন কেমনে? কয় প্রত্যেক দিন আমার 4 দোকানের হিসাব শেষ হয়, আজকে 3 দোকানের হিসাব শেষ, নামাজও শেষ। তাইলে নিশ্চয় 1 রাকাত কমই হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? একটা উদাহরণ। আসলে নামাজ তো আমাদের অবস্থা, নামাজ তো অবস্থা। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় কয়জন মুসল্লি? কয়জন মুসল্লি? আমাদের নামাজ কই? রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই না, সেজদার থেকে সোজা হয়ে মাঝখানে বসেই না। এই দুইটা গুরুত্বপূর্ণ মেজর ভুল, যেটার কারণে নামাজ ছুটে যায়। এটা আমরা অহরহ করি, অহরহ করি। আজকের মাহফিল থেকে এটা মনে রাখবেন, যতদিন নামাজ পড়বেন রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াতে হবে, সোজা হয়ে দাঁড়াতে হবে। 3 তাসবিহ পরিমাণ দাঁড়াবেন, তারপরে 2 সেজদার মাঝখানে বসবেন, একটু সোজা হয়ে বসবেন। কিন্তু ঠিক মতো উঠে না, আবার সেজদায় যায়, ঠিক মতো দাঁড়ায় না, আবার সেজদায় চলে যায়। আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে নামাজ পড়ার তৌফিক দাও, সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইয়েরা, সাহাবায়ে কেরাম ভেবেছে আমাদের আমল কম, তাই আমল ছাড়া, আমল দিয়ে জান্নাত পাবো না। কিন্তু বিশ্বনবীর আমল তো অনেক বেশি সুন্দর, কারণ বিশ্বনবী যখন যখন রোজা রাখে, তখন আমাদের মতো শুধু একটা রোজা রাখে এমন নয়। বিশ্বনবী 2টা 4টা 5টা 7টা পর্যন্ত একটানা রোজা রাখে, সেহরিও খায় না, ইফতারও করে না। সেহরি ইফতার ছাড়া 5 দিন 7 দিন লাগাতার রোজা। আমাদেরকে আস্ত পাওয়া যাবে না, লাশ, সব লাশ হয়ে যাবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ভেবেছে এত লম্বা ধরে রোজা রাখে, তবে হ্যাঁ কেউ চেষ্টা করতে যাবেন না, এটা আমাদের জন্য না, ইবাদত কেবল রাসূলের জন্য খাস। সাহাবায়ে কেরাম চেষ্টা করেছেন, আল্লাহর নবী নিষেধ করেছেন। তখন সাহাবায়ে কেরাম বললেন আপনি তো করেন, আমরা করলে অসুবিধা কি? আল্লাহর নবী বললেন তোমাদের মধ্যে কে আছো আমার মতো? তোমাদের মধ্যে একজনও আমার মতো নাই, আমিও তোমাদের মতো নও, কারণ আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। সুবহানাল্লাহ। রাসূল এত বেশি আমলদার ছিলেন, এত বেশি আমলওয়ালা ছিলেন, তার দান কেমন ছিল? 2 হাতে দান করতেন। আল্লাহর নবীর চাইতে বড় দানবীর আর কেউ হতে পারে? এজন্য সাহাবায়ে কেরাম ভেবেছে ইয়া রাসূলুল্লাহ আমাদের আমল কম, এজন্য আমরা হয়তো আমল দিয়া জান্নাত পাবো না, তবে আপনার তো আমল বেশি, আপনি অবশ্যই আমল দিয়া জান্নাত পাবেন। আল্লাহর নবী বললেন লা, কখনো নয়, আমিও আমার নেক আমল দিয়া জান্নাত পাবো না, আমিও আল্লাহর রহমতের ওসিলায় জান্নাতে যাওয়া লাগবে। তাহলে জান্নাতটা আল্লাহ তাআলা দেবেন তার দয়ায়, তার দয়ায়। আমার ভাইয়েরা, সাধারণ ভাবে আমাদের এলাকার একজন শ্রমিকের বেতন সারাদিন কাজ করেছে 500, 700, 800, 1000, এর বেশি সাধারণ শ্রমিকের বেতন হতে পারে না, ঠিক কিনা? কিন্তু যদি মালিক আপনারে 10,000 টাকা একদিন কাজ করার পরে দেয়, আপনি বুঝে নেবেন এটা বেতন না, এটা হলো আপনার জন্য দয়া। যত বড় জান্নাত আল্লাহ তাআলা দেবেন, যত বড় জান্নাত আল্লাহ দেবেন, যত বেশি নাজ নেয়ামত আল্লাহ দেবেন, এই ছুটা ফাটা সিরা ফাড়া নামাজ দিয়া এত বেশি জান্নাত, এত বড় জান্নাত পাওয়া যায় না। তাহলে অবশ্যই জান্নাত কেবল আল্লাহর দয়ায়, ঠিক না? কিন্তু ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ধরে, তাহলে বাঁচার মতো আর কোনো পথ নাই, কোনো হেলো নাই, কোনো মামু নাই, কোনো খালু নাই। দুনিয়াতে ফাঁসির আসামিও জামিন পাইয়া যায় রাষ্ট্রপতির বিশেষ নজরে, ফাঁসির আসামি হওয়ার পরেও জামিনের রাস্তা থাকে, কিন্তু আল্লাহর আদালতে ধরা খাইলে বাঁচার কোনো পথ নাই।
আল্লাহর আদালতে ধরা খাইলে বাঁচার পথ নাই। এজন্য দুনিয়ায় যারা বিচার করেন একেবারে পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক আদালত পর্যন্ত যে যে জায়গার বিচারক হন আপনি, পরিবারের বিচারক, সমাজের বিচারক, রাষ্ট্রের বিচারক, আন্তর্জাতিক আদালতের বিচারক, সব বিচারকদেরকে বলতে চাই ন্যায় বিচার করুন, ন্যায় বিচার করুন। আল্লাহর আদালতে জামিন তো পাবেন, 1 নম্বরের জান্নাতি হয়ে যাবেন। আর যদি অবিচার করেন, আর যদি মিথ্যা সাক্ষী নিয়ে থাকেন, আর যদি ভুয়া রায় দিয়ে থাকেন, মনে রাখবেন বন্ধু, আল্লাহর আদালতে রব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা বিচারের সানি করবে। আবার বিচার হবে, আবার বিচার হবে সবকিছুর। এজন্য পরিবার থেকে শুরু করে সবখানে ন্যায় বিচার করুন, ন্যায় বিচার করুন। তাহলে বিশ্বনবীর ভাষ্য মতে হাসরের মাঠে 1 নম্বরের জান্নাতি আপনি হবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় একটা দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সবাই বলুন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা আমার জন্য হিসাব সহজ করে দাও। অর্থ কি? আল্লাহ আমাদের জন্য হিসাব সহজ করে দাও। বিশ্বনবী যখন বারবার এই দোয়া করেন, মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজটা কি একটু বুঝায় বলেন। বুঝার দরকার আছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, হিসাব সহজ মানে আল্লাহ আমলনামা এরকম দেখবেন, দেখে ছেড়ে দিবেন। আমলনামা দেখবেন, ছেড়ে দেবেন, দেখবেন, ছেড়ে দেবেন। কোনো প্রশ্ন করবেন না। আমলনামার মধ্যে সব আমল লেখা আছে, ভালো মন্দ সব নোট আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা ধরে বলবেন না, বান্দা এটা কেন করলা, এটা কেন করলা না, এটা কেন কম করলাম, এটা কেন বেশি করলা, এই প্রশ্ন করবে না। এটা হলো হিসাব সহজ। আমরা বুঝি পরীক্ষা সহজ মানে কি? কমন প্রশ্ন আসা। পরীক্ষা সহজ মানে আজকে লেখা কম, ঠিক কিনা? কিন্তু পরীক্ষা আছে তো, একবারে পরীক্ষা নাই, এটা তো সহজ না। সহজ বলতে আমরা বুঝি পরীক্ষা আছে, প্রশ্ন কম, প্রশ্ন কমন, প্রশ্ন ইজি হয়েছে, এটা হলো সহজ, লেখা কম, ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবী বলে না, এটা না। সহজ পরীক্ষা হলো আল্লাহ দেখবে আর ছেড়ে দেবে, কিছু জিজ্ঞেস করবে না। কারণ রব্বুল আলামিন মহাপরাক্রমশালী, ওই জব্বার, তিনি যদি প্রশ্ন করে কোন গোলামকে, একজন মানুষ আল্লাহর দরবারে জবাবদিহি করে জান্নাতে যেতে পারবে না, ঠিক না? এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো, রব্বুল আলামিন আমাদের জন্য তুমি হিসাব সহজ করো। সবাই বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আখিরাতের আদালতে চলবে কেবল দয়া, দয়া ছাড়া কাজ নাই। এখন আপনারা বলতে পারেন, তাহলে হুজুর বাইসেই তো গেলাম, কালকে থেকে আর নামাজ পড়া লাগবে না, কারণ নামাজ দিয়া তো আর জান্নাত পাওয়া যায় না। ভালো বুদ্ধি পাইছেন না? তাহলে নামাজটা কেন পড়বো? নামাজ দিয়া তো জান্নাত পাওয়া যায় না। নামাজটা পড়বো এই জন্য, আপনি ওই নামাজ দিয়ে, ওই রোজা দিয়ে, হজ জাকাত দিয়ে আপনি আল্লাহর রহমতের উপযুক্ত হবেন। আমার মুসলমান ভাইরা, কিছু উদাহরণ দিলে বুঝবেন। বাংলাদেশে দেখবেন মাঝে মাঝে কিছু কিছু লোকেরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সুবিধা হাসিল করে। বড় একটা নৌকা বানায়, রাস্তার উপরে চাক্কা দিয়ে চালায়, আর সাংবাদিক জায়গা কয়, আমার জীবনের স্বপ্ন একটা, প্রধানমন্ত্রী যদি আমার নৌকায় একবার উঠতো, আমার জীবনটা সার্থক হয়ে যেত। এখন এটা টিভিতে দেখায়। আসল চিন্তা হইলো, বানাইছি 10 লাখ টাকা দিয়া, প্রধানমন্ত্রী যদি একবার উঠে, দাম বাড়বে এটা 30 লাখ। 5 লাখ টাকা দিয়ে গরু পাইলে আবার সাংবাদিক সম্মেলন করে, অথবা সাংবাদিক একজন দায়িকাই না কয়, প্রধানমন্ত্রী যদি, আমি গরিব মানুষ, এই গরুটা যদি প্রধানমন্ত্রী কেবল আমার থেকে নেয়, তাতেই আমি খুশি, আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না। বঙ্গবন্ধুরে ভালোবাসতাম, বঙ্গবন্ধু এখন নাই, এখন বঙ্গবন্ধুর কন্যারে ভালোবাসি, যদি কেবল নেয় আমি খুশি। নিয়ত হইল 5 লাখ টাকা দিলেও 20 লাখ টাকার ফায়দা আছে। দৃষ্টি আকর্ষণ করে। অনেক ছেলে পেলে চালাক আছে, বাবা মায়ের একটু খেদমত বেশি করে, বাবার যেন সুদৃষ্টি পড়ে। অনেক ছেলে পেলে আছে বাবা মার থেকে দূরে থাকে। আর কিছু চালাক আছে, বাবার কোনটা লাগে, টাকা দিয়া, পয়সা দিয়া দিবে 2 টাকা, বাবার থেকে আদায় করে নিবে 2000 টাকা। দৃষ্টি আকর্ষণ করেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ওই রহমতের দৃষ্টি যার উপর পড়বে, তার বাঁচার জন্য, তার নাজাতের জন্য আর কোনো টেনশন থাকবে না। ওই আল্লাহ পাকের দৃষ্টি যেন আপনার
উপর পড়ে, দয়ার নজর যেন আপনার উপর পড়ে, ওইটার জন্যই আমরা নামাজ পড়ি, ওইটার জন্যই রোজা রাখি, ওইটার জন্যই ত্যাগ করি, ওইটার জন্যই রক্ত দিতে হবে, ওইটার জন্যই কষ্ট করতে হবে। এগুলোর মাধ্যমে আল্লাহর রহমতের উপযুক্ত হতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর রহমতের নজর যদি পড়ে যায় তাহলে আর কোনো টেনশন নাই। কিন্তু আল্লাহর রহমত পাওয়ার জন্য বান্দার উপর রহমত করতে হবে, বান্দার উপর দয়া করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী বলেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে আদর করে না, ছোটদের উপর রহম করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার উম্মত হতে পারে না, আমার দলভুক্ত নয় সে। এখন আমাদের সমাজে ছোটদেরকে আদর আমরা করি না। নিজের বাচ্চারা যেমনটা আমরা আদর করি, আপন জানি, ভালোবাসি, অপরজনেরটা আমরা সেভাবে দেখতে চাই না। আছে না নাই? ছোটদেরকে আদর করা বিশ্বনবীর সুন্নাত। বিশ্বনবী এত বেশি আদর করতেন ছোটদেরকে, আল্লাহর নবীর পেছনে হেমিলনের বাঁশিওয়ালার মতো বাচ্চারা দৌড়াইতো। কারণ আদর পায় যেখানে, বাচ্চারা যায় সেখানে। ঠিক কিনা? আল্লাহর নবীর পেছনে বাচ্চারা দৌড়ায়, আর আমাদের সমাজের মুরব্বীদেরকে দেখলে বাচ্চারা পালায়। আইয়ের মুরব্বী, ঠিক কিনা? আর মসজিদের মধ্যে বাচ্চারা যদি একটু ক্যাকু আওয়াজ করতে পারে তাইলে তো হইছেই ঘটনা। সালাম ফিরাইতে দেরি, সালাম নামাজের ভিতরে প্রিপারেশন নিয়ে রাখে, দমটা নিয়ে রাখে। দমকটা কত জোরে দিবে? দমটা আগেই নিয়ে রাখে, জোরে দমক দিতে হবে না। অথচ বাচ্চাদের কিচির মিচির আওয়াজে নামাজের যত টাকা ক্ষতি হয়, মুরব্বী যখন করে চিল্লানি মারে তার চেয়ে বেশি ক্ষতি হয়। কারণ তখন অনেকের নামাজ 2-1 রাকাত বাকি আছে না নাই? এগুলো আমাদের স্বভাব। খুঁজা দেখেন, ওই মুরব্বীর ক্লাসমেট একজনের থেকে খবর নেন যে আপনার ক্লাসমেটটা ছোট করে নামাজ পড়ছিল, দেখবেন এতে পড়ে নাই। শয়তানের হাড্ডি ছিল, এখন নামাজে আইছে। কারণ এখন দোকানে বসে মানুষকে বুড়ার ক্ষেত্রে করে, দাদা আপনি চলে যান তো এখান থেকে। এখন নাতিরা বসে না, কোথাও কোনো জায়গা পায় না, এবার কয় মসজিদ ছাড়া আর উপায় নাই, বাধ্য হয়ে মসজিদে গিয়েছে। কিন্তু ছোটকাল থেকে নামাজ পড়েনি। আপনি নামাজি হলে নামাজি অপছন্দ করবেন কেন? ওই আজকে পোলাপানে নামাজটা শেষ করে দিছে। কি নামাজি রে বাবা? পোলাপানে নামাজে নামাজ ছুটে গেছে, অজু ছুটে গেছে পোলাপানে নামাজে। আচ্ছা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় নামাজি আর কে আছে? বিশ্বনবী যখন নামাজের সিজদায় যায়, মাঝে মাঝে সিজদা অনেক লম্বা হয়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, হুজুর আজকে এত লম্বা সিজদা দিলেন কেন? এত লম্বা সিজদা দিলেন কেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করে। কিন্তু আমাদের সমাজের হুজুররা যা করে, পিশাব যা করে, মুরিদ জিগায় না, কয় হুজুর যা করতে তাই ঠিক। যা, এজন্য মুরিদ গুলারে আমরা এত বেশি অন্ধ বানাইছি। আমার পিশাব তখন ইসলামের বিরুদ্ধে কথা বলে, উচ্ছৃঙ্খল কথা বলে, অশ্লীল কথা বলে, এরপরে মুরিদ ছুটে না। এমন অন্ধ মুরিদ আমরা বানাই। কিন্তু বিশ্বনবীর মুরিদ যারা ছিল, সাহাবায়ে কেরাম যারা ছিল, তারাও যখন একটা জিনিস উল্টা পাল্টা, এদিক সেদিক মনে হতো, এটা মূলত উল্টা পাল্টা নয়, যখন এদিক সেদিক কিছু দেখতো, জানার জন্য সাহাবায়ে কেরাম সাথে সাথে প্রশ্ন করতো, ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো এত লম্বা পড়েন না আপনি, ফরজ নামাজ এত লম্বা পড়ে না বিশ্বনবী। ফরজ নামাজ পড়ার মধ্যে একটা সীমা রাখা আছে সময়ের। কারণ ফরজ নামাজে পিছনে মাজুর থাকতে পারে, বুড়া থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, অজু ছুটতে যায় তাড়াতাড়ি এমন লোক থাকতে পারে, ঠিক না? এজন্য ফরজ নামাজ খুব বেশি লম্বা করে পড়াবেন এটা না, নফল নামাজ লম্বা করে পড়াবেন। ফরজ নামাজে আপনি মুসল্লির অবস্থা দেখতে হবে। অনেক মসজিদে দেখে হুজুর এত লম্বা ফরজ নামাজ পড়ায়, মুসল্লি এতক্ষণ পর্যন্ত অনেক বুড়া আছে, অজু ধরে রাখতে পারবে না। না, ইসলাম আমাদের জন্য সুন্দর, ইসলাম সহজ। ফরজ নামাজগুলো আমাদের সীমাবদ্ধ থাকতে হবে, একেবারে অতিরিক্ত লম্বা করার কোনো সুযোগ নেই। নফল নামাজ লম্বা করবেন আপনি। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলে বিশ্বনবী কয়, ঘটনা হলো এই, আমি যখন সিজদায় গিয়েছিলাম, ওই হাসান হোসেন আমার কাঁধে উঠছে। দুই নাতি চিন্তা করছে, না না নামাজে চল, ঘোড়া চড়ার এটাই মুখ্যম সময়। আল্লাহর নবীর কাঁধে ওঠার পরেও নামাজ ছুটে নাই। আর আমাদের সমাজে বাচ্চারা হাসি দিলে মুরব্বীর নামাজ শেষ হয়ে গেছে। বাচ্চাদেরকে অফার করবেন বেশি বেশি মসজিদে আসার জন্য, বাচ্চাদেরকে উৎসাহ দেবেন। 1 ওয়াক্ত হইলে চকলেট একটা, 2 ওয়াক্ত হইলে 2টা, 3 ওয়াক্ত হইলে 3টা, বুঝছেন? অফার করবেন। যে মসজিদের পেছনে বাচ্চাদের কিচির মিচির আওয়াজ শোনা যায়, ওই মসজিদ, ওই এলাকার ভবিষ্যৎ ভালো, ওই এলাকায় ভবিষ্যৎ নামাজি আছে। আর যে মসজিদের পেছনে একেবারে নিস্তব্ধ, মনে রাখবেন ওই এলাকার ভবিষ্যৎ ভালো না, ওই এলাকায় ভবিষ্যৎ নামাজি নাই, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো, রহমানের বান্দারা জমিনের মধ্যে কিভাবে চলবে আল্লাহ তাআলা বলেছেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দারা যখন জমিনে চলবে, রহমানের বান্দারা অত্যন্ত বিনম্রভাবে চলবে। কিভাবে চলবে?
আল্লাহর বান্দারা বিনম্রভাবে চলবে, কারণ আমার ক্রেডিট বলতে কিছু নাই, আমার অহংকার করার মতো কিছু নাই। কয়েকবার টয়লেটে গেলে ফেরাউনের মতো লোক একদিনে শেষ, ঠিক কিনা? কি অহংকার, কি ক্রেডিট আছে আপনার? গোটা জীবনের সব কামাই দিয়া একদিন চিকিৎসা চালাবার মতো টাকা আপনার কাছে এখন হয় নাই, তাহলে অহংকারটা কিসের? অহংকার কিসের? আমার মুসলমান ভাইয়েরা, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য, তারা জমিনে বিনম্রভাবে চলবে। এখানে খুব সূক্ষ্ম একটা বিষয়, এই চলা বলতে হাঁটা নয়। চলা বলতে হাঁটাকে বোঝানো হয়নি। যেমন ধরুন আমরা বলি অনেক সময় যে অমকের চাল চলনটা অনেক সুন্দর, বলি কিনা? এই চাল চলন মানে কি? তার হাঁটার স্টাইল সুন্দর নাকি? না, চাল চলন মানে তার কথা সুন্দর, তার ব্যবহার সুন্দর, তার লেনদেন সুন্দর, তার কাজ কারবার ভালো, তার চরিত্র ভালো, ঠিক কিনা? তাহলে চাল চলন মানে গোটা চরিত্রটাকে বোঝায়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দারা হলো জমিনে বিনম্রভাবে চলে। এটার অর্থ এই নয় রহমানের বান্দারা কুজা হয়ে হাঁটে, একেবারে এরকম হাঁটে, এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য না। বিনম্রভাবে চলার অর্থ হলো তারা ভদ্রলোকের মতো চলে, তাদের মধ্যে অহংকার নাই, তাদের মধ্যে গর্ব নাই, তাদের মধ্যে উচ্ছৃঙ্খলতা নাই। এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য হতে পারে না। তাদের চুলগুলো উস্কো খুস্কো হতে পারে না। রহমানের বান্দাদের চুলের মধ্যে, গায়ের মধ্যে ট্যাটু থাকতে পারে না, ঠিক কিনা? ট্যাটুওয়ালা চুল উস্কো খুস্কো, লাল চুল, কালো চুল, কি বলে যে সবুজ চুল বানায় পোলাপান হাতে কিনা? এদেরকে কোন ভদ্র, সভ্য, নম্র, চরিত্রবান কোন যুবতী মেয়ে দেখলে এদেরকে ভালো মনে করে না ভয় পায়? ভয় পায়। তাহলে রহমানের বান্দাদেরকে দেখলে মানুষ ভয় পেতে পারে না। রহমানের বান্দাদেরকে দেখলে মানুষ আল্লাহর কথা মনে করবে, ঠিক কিনা? তার মানে হচ্ছে এই পোশাক আশাক নিয়ে চলা যাবে না। পোশাক আশাকের মধ্যে যেন একটা ভদ্রতা লাগে, সবাই পাঞ্জাবি পরে ফেলতে হবে এমনটা নয়, কিন্তু আপনার পোশাকটা যেন অভদ্র লোকের পোশাক না হয়, দেখতেই মনে হয় বকাটে লোকটা, এমনটা যেন না হয়ে যায়। নখগুলা লম্বা, চুলগুলা ডানে কতগুলা পরে আছে, বায়ে কতগুলা পরে আছে, চুলগুলা কখনো আশ্রয় না, এমন লোক আছে না নাই? আবার মোজগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে চারুকলাতে চেহারাটা দেখা যায় না, রবীন্দ্রনাথের মতো মোজগুলা একেবারে লম্বা করে ঠোঁট সহ ডাকনা দিয়ে রাখছে, আছে না নাই? এগুলা কি সভ্যতা, ভদ্রতা? আধুনিক যুগে পশুর মতো চলে, কারণ পশুর লোমের কোনো হিসাব নাই, তার লোমের কোনো হিসাব নেই, কথা বুঝেন নাই? পশুর মতো চলে। তাহলে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য, তারা ভদ্র মানুষ হবে, তারা নম্র মানুষ হবে। আমার মুসলমান ভাইয়েরা, এই নম্রতা ভদ্রতার অর্থ যে আস্তে চলা নয়, আটোসাটো হয়ে চলা নয়। তার প্রমাণ হলো সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তার সামনে এক যুবক একেবারে কুজু হয়ে মাথা নিচের দিকে দিয়ে নরম করে হাঁটছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, এই তোমার কি হয়েছে? ঘটনা কি? এদিকে আসো। জ্বর হয়েছে নাকি? সর্দি কাশি? অসুস্থ? কোনো অসুবিধা? কয় না হুজুর, কিচ্ছু হয় না। এমনি হাঁটো কেন? কয় হুজুর এমনি। একদম সাবধান করে দিলাম, আর জীবনে কখনো যেন এভাবে হাঁটতে না দেখি। জোয়ান মানুষ জোয়ানের মতো হাঁটবে না, বুড়ার মতো হাঁটাস কেন? কথা কি বুঝতে পেরেছেন? তার মানে বোঝা গেল এভাবে নরম নরম হাঁটার নাম আল্লাহর ওলি নয়, নরম নরম হাঁটার নাম আল্লাহরই নয়। রহমানের বান্দারা অহংকারী হয়ে হাঁটবে না। বিশ্বনবী বলেছেন, যার অন্তরে এক জাররা পরিমাণ অহংকার থাকে সে জান্নাতে যাবে? অহংকার যদি এক জাররা পরিমাণ থাকে সে কখনো জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। অহংকারকারী আল্লাহ পাকের চাদর নিয়ে টানাটানি করে, যে অহংকার করলো সে আল্লাহ পাকের ইজ্জত নিয়ে টানাটানি করলো, নাউযুবিল্লাহ। তো আল্লাহর ইজ্জত নিয়ে যে টানাটানি করে, আল্লাহ তাকে জান্নাত দেবে? কখনো নয়। রহমানের বান্দারা কখনো অহংকারী হতে পারে না। বিশ্বনবী যখন অহংকারের বিরুদ্ধে কথা বললেন, এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি সুন্দর জুতা পরে, সুন্দর জামা পরে, এটা সে পছন্দ করে, এটা কি অহংকার হবে? আল্লাহ নবী কয়, না, এটা অহংকার হবে না। বরং বিশ্বনবী নিজে সুন্দর জুতা জামা পরতেন, জামাটা ধুইয়া বালিশের নিচে শুকায়া দিয়া রাখতেন বটে, সকালবেলা এটা আয়রন হয়ে গেছে, কারণ তখন তো আর এরকম ইস্ত্রি আবিষ্কার হয় না, আয়রন আবিষ্কার হয় না, ঠিক না? ১৫০০ বছর আগে যেই নবী আয়রন করে জামা গায়ে দিছে, ওই নবীর উম্মাত জামা কাপড় ধোয় না, গায়ের মধ্যে, জামার মধ্যে পাঠার গন্ধ, পাঞ্জাবি পিছনে পড়তে পড়তে কাঁদে ওঠে। আমার মুসলমান ভাইরা, রহমানের বান্দারা অহংকার করবে না, কিন্তু সুন্দর জামা পরবে। রহমানের বান্দারা অহংকার করবে না, অর্থ এই নয়
যে তাদের চেহারার মধ্যে জামা কাপড়ের মধ্যে সিরা পাড়া তালি থাকবে, বিষয়টা এমন নয়। বরং বিশ্বনবী এটা অপছন্দ করতেন। এক লোক বিশ্বনবীর কাছে আসছেন, টাকাওয়ালা লোক, পয়সাওয়ালা লোক, জামা কাপড় গুলো একেবারে গরিবানা ড্রেস, সিরা পাড়া। আল্লাহ নবী বললেন, তোমার কি টাকা নাই, পয়সা নাই? ওই ব্যক্তি বললেন, আমার সব আছে, আমার ঘোড়ার পাল আছে, আমার ওটের পাল আছে, বকরির পাল আছে। তৎকালীন সময় কুটিপতি বুঝাবার জন্য যা যা দরকার সবকিছু আমার কাছে আছে। আল্লাহ নবী বলল, বাড়ি যাও, সুন্দর জামা পরে আসো। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় আপনার এবিলিটি যেমন আছে, সেই এবিলিটির আলোকে আপনি ভালো জুতা জামা পরবেন, এটাই ইসলাম চায়। সৌন্দর্যের নাম ইসলাম। আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। কিন্তু ওই সুন্দরটা অহংকারের জন্য হওয়া যাবে না। বিশ্বনবী বললেন, সাহাবায়ে কেরাম বললেন, তাহলে অহংকার কি? অহংকারের ব্যাপারে আল্লাহর নবী বললেন দুইটা কথা। কয়টা কথা? আঙ্গুল তোলা দিয়ে বলেন, কয়টা? দুইটা। এক নাম্বারের অহংকার হলো সত্য স্বীকার করা। এক নাম্বারের অহংকার সত্য স্বীকার করা। দুই নাম্বারের অহংকার হলো মানুষকে হেয় করা। আমাদের সমাজের মানুষের মধ্যে দুইটা স্বভাব আছে না নাই? সত্য মানে না। সত্য মানে যতক্ষণ নিজের স্বার্থের বিরুদ্ধে না যায়। স্বার্থের বিরুদ্ধে গেলে আর সত্য মানে না। নিজের পীরের বিরুদ্ধে গেলে আর সত্য মানে না। আদর্শের বিরুদ্ধে গেলে আর সত্য মানে না। নিজের বংশের বিরুদ্ধে, স্বার্থের বিরুদ্ধে গেলে সত্য মানে না। এটার স্বভাব কেবল জনগণের না, আমাদের হুজুরদেরও আছে। আমরা অনেক সময় দেখেছি, কোন একজন হুজুর, কোন একজন আলেম সহিহ হাদিস থেকে কথা বলার পরে আরেক হুজুর কয়, আরে ভাই বাদ দেন তো, এটার বিরুদ্ধে আরো সহিহ হাদিস আছে। সহিহ হাদিস এটার বিরুদ্ধে যদিও থাকে, আপনাকে এই সহিহ হাদিসটাও মানতে হবে। আপনি আমল যে কোনো একটার উপর করেন, আপনি আপনার মাযহাবের আমল করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু বিশ্বনবীর হাদিস যা আছে সবগুলাকে রাসূলের হাদিস হিসাবে মানতে হবে না? হবে না? একটা হাদিসকে অবজ্ঞা করলে ঈমান থাকবে। কিন্তু আমাদের অনেক সময় আমরা এমন আছি, হানাফিরা এমন ভাবে কথা বলি, যারা আহলে হাদিস আছে তারা মানুষই না। আর আহলে হাদিসের লোকেরা এমন ভাবে কথা বলে, আহলে হাদিসের বাইরে যারা আমল করে তাদেরটা আমলই না। আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এই জন্য আমাদেরকে অহংকার মুক্ত চলতে হবে। আর মানুষকে হেয় করা যাবে। মানুষকে হেয় করে কথা বলা, লজ্জা দিয়ে কথা বলা, তার বংশ টেনে কথা বলা, ছোট করে কথা বলার অভ্যাস আমাদের আছে না নাই? আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির হযরত মাওলানা জনাব আব্দুল্লাহ আমিন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, বসুন। আপনাদেরকে প্রাণ ভরে আলোচনা শোনাবেন আজকে মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির। আসুন, আমি আমার কথা এখানে শেষ করছি, কিন্তু খেয়াল করুন। তাহলে দুইটা জিনিসকে অহংকার বলা হয়। কয়টা জিনিস? বসুন, জায়গায় বসুন, কথা বলা যাবে না। দুইটা জিনিস অহংকার। একটা হলো সত্য স্বীকার করা, সত্য যেই বলুক তার সত্য মানতে হবে। দুই নাম্বার হলো মানুষকে হেয় করে কথা বলা যাবে না। এই দুইটা থেকে বেঁচে থাকতে পারলে আপনি অহংকার থেকে মুক্ত। আবার অহংকারের আরো কিছু প্রমাণ আছে। রিকশাওয়ালা দেখলে সালাম দেয় না, গরিব দেখলে সালাম দেয় না, ছোট লোক দেখলে সালাম দেয় না, ধনী মানুষ দেখলে, বড় লোক দেখলে সালাম দেয়। আছে না নাই? এমন লোক আছে না যে ড্রাইভাররা সালাম দেয়? আহার, এটা তো উত্তর পাবে। ড্রাইভাররা আবার সালাম দেয় কেমনি? আমার কাজের চাকর, তারে আবার সালাম দেয় কেমনি? কেমন দেখা যায়, তাই না? বড়কেও সালাম, ছোটকেও সালাম। যাকে চিনো, মানে আরাম তামারলাম তার, যাকে চিনো আর যাকে চিনো না, সবাইকে সালাম দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রহমানের বান্দাদের এই গুণাবলীগুলো অর্জন করার তৌফিক দান। সবাই বলে আমিন। এরপরে আরেকটা গুণাবলী আছে, সেটা হচ্ছে রহমানের বান্দারা ঝগড়ায় লিপ্ত হবে না। কি করবে না? কালু সালামা। তাদের সাথে কেউ ঝগড়া করতে আসলে বলবে, আসসালামু আলাইকুম। আমার আপনার সাথে কোনো ঝগড়া নাই, শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণাবলীগুলো অর্জন করে আমরা যেন আখিরাতের আদালতে আল্লাহর দয়ার ভাগীদার হতে পারি। আল্লাহ তৌফিক দাও। সবাই বলে আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।